চা প্রেমীদের জন্য সারাদিনে 1 কাপ অথবা 2 কাপ চা না হলে যেন দিনটাই শুরু হতে চায় না। ফ্ল্যাশব্যাক। আজকে একদম বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি, অর্থাৎ সকালবেলা একটু কাজ ছিল আর কাজ থেকে এসেই রান্নাবান্নাটা শুরু করেছি। আর রান্নাবান্না শেষ করতে করতে প্রায় বিকেল 3টার মতো বেজে গিয়েছে। আর এখন খাওয়া দাওয়া শেষ করেই ভাবলাম একটু চা খাওয়া যাক। আর শরীরটা ভীষণই ম্যাচম্যাচ করছিল, তাই ভাবলাম খুবই আর্লিভাবে একটু চাটা করে নিই। এখন 3:30টার মতো বাজতেছে আর খুবই চা খেতে ইচ্ছে করছিল, আর সেজন্য ঝটপট করে চাটাও করে নিচ্ছিলাম আসলে। আর আমরা যারা চা খেতে পছন্দ করি, আমাদের যেন চা না খেলে দিনটাও শেষ হতে চায় না। আর যারা যারা চা পছন্দ করেন তারা তো খুবই ভালো করে জানেন, আর যারা পছন্দ করেন না তাদের কথা হচ্ছে ভিন্ন কথা, অর্থাৎ তারা চা না খেলেও কোনো সমস্যা নাই। আর আমাদের মতো যারা টুংটাং করে চা খেতে পছন্দ করেন, অর্থাৎ কিচেনে অল্প অল্প করে, আর তাদের জন্য তো চা আসলে কি জিনিস তারাই জানে। চা তাদের কাছে একটা অমৃতের মতোই মনে হয়। আচ্ছা যাই হোক, একটু এই যে আমি এখানে চা করে নিচ্ছিলাম। আপনাদের ভাইও আজকে সকাল থেকে অর্থাৎ ঘুমায়নি, যেহেতু ও গতকালকে কাজ করছিল আর সকালে এসেছে, আর সেজন্য এই যে আমার চাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এখন আপনাদের ভাইয়াকে একটু আর আমি একটু চাটা খেয়ে নিব। আসলে মূলত আজকে সকালে একটু স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ জিলানির স্কুলে, সেই জন্য একটু লেট হয়ে গিয়েছিল। আর আস্তে আস্তেও প্রায় 12টার মতো বেজে গিয়েছে, আর সেজন্য খুবই টায়ার্ড লাগছিল। অনেকক্ষণই প্রায় রান্না বান্না করার পর এখন শরীরটা ভীষণই ম্যাচম্যাচ করছিল, আর তাই ভাবলাম একটু চা করে নিই। আর চা করা শেষ করে অর্থাৎ খাওয়া দাওয়া করলাম। এখন বিকেলের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিচ্ছিলাম, যেহেতু আগামীকাল সকালে ওর স্কুল আছে, যেহেতু আমি নিয়ে যেতে হবে, যা আপনাদের ভাইয়া যেহেতু কাজ আছে সেই জন্য। আর হালকা পাতলা কিছু রান্না করে নিচ্ছিলাম রাত্রের জন্য শর্টকাটের মধ্যে। আর তেমন কোনো কিছুই ঝামেলা করব না, যেটা খুব শর্টকাটে রান্না করা যায় সেটাই ভাবছি রান্না করব। আর এই যে রান্না করার জন্য এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলা থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়ার জন্য। আসলে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন, সকাল হলে মাদের অর্থাৎ বাচ্চাদের সাথে মাদেরও স্কুলে যেতে হয়। আর এখনকার বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদেরকে তো স্কুলে একা দেওয়া সম্ভব না, আর সেজন্য আমরা স্কুলে বাচ্চাদের সাথে গিয়ে বসে থাকতে হয়। যাই হোক, বাচ্চাদের সাথে মা বাবারা অর্থাৎ মায়েরাও পড়াশোনা করতে হয়, আর এটাও বর্তমানে পরিস্থিতি, এটা সব মায়েদের ফেস করতে হয়। অর্থাৎ আমরা যারা মায়েরা আছি সকাল থেকে অর্থাৎ বাচ্চার সাথে গিয়ে বসে থেকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে হয়। আর আমাদের মতো যাদের বাড়ি দূরে অর্থাৎ স্কুল দূরে, তারা তো অবশ্যই বাচ্চাকে নিয়ে একসাথে তারপর বাসায় আসতে হয়। আর সেজন্য সমস্ত অর্থাৎ সংসারের কাজ পড়ে থাকে। আর সব কিছু স্কুল থেকে আসার পরে আমরা যেন 10 হাত দিয়ে কাজগুলো কমপ্লিট করি, অর্থাৎ খুবই তাড়াহুড়া করি কাজগুলো কখন শেষ করব সেই চিন্তা, অর্থাৎ রান্নাবান্না করা, ভাত রান্না করা, সংসারের সমস্ত কিছু ক্লিন করা। অর্থাৎ যাদের ছোট বাচ্চা আছে তারা তো খুবই এটা ফেস করে, আমি জানি। আর এই যে এখানে আমি কিছু মাছ ভাজা করে নিয়েছিলাম, আর মাছ ভাজাটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই মাছগুলা দিয়ে আমি যে আলুগুলো কষিয়ে নিয়েছি, সে আলুগুলা টমেটো আর আলু দিয়ে মাছগুলো আমি রান্না করব। আর এই যে মাছটা ভেজে আলু দিয়ে রান্না করলে খুবই ইয়াম্মি এবং টেস্টি হয়। ওই যে কথা বলেছিলাম, শর্টকাটের মধ্যে আমি রান্নাটা করার চেষ্টা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা আলু দিয়েছি, বেশি না অল্প কিছু আলু দিয়েছি। আর আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এভাবেও অর্থাৎ কষিয়ে নিলে আলুর সাথে অর্থাৎ মশলাটা প্রবেশ করে আর খেতে অনেক ইয়ামি টেস্টি হয়। আর এখন আমি ঝোলটা দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি ঝোলটা এড করে দিয়েছি আলু আর টমেটোর সাথে। এভাবে যারা রান্না করেন না
তারা এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই মজাদার হয়। আসলে আমরা সবাই রান্না করতে পারি, অর্থাৎ আমরা সব গৃহিণীরাই রান্না করতে পারি, অর্থাৎ এক একজনের রান্না করার প্রসেস এক এক রকম, এক একজনের রান্না করার ধরন এক এক রকম, কিন্তু খেতে কিন্তু সবার রান্নাটাই মজাদার হয়। সব গৃহিণী আপুদের রান্নাই কিন্তু মজাদার হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে ভাজা করা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই যে শর্টকাটের মধ্যে আসলে এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। একসাথে দুইটা প্রসেস, যেমন তরকারি প্লাস মাছ, অর্থাৎ আলু আর মাছ একসাথে একটা অর্থাৎ একই সাথে দুইটা খাবার তৈরি হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আলু দিয়ে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, আর খুবই লোভনীয় হয়েছিল, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর আজকের মতো আমার রান্নাবান্না এতটুকুই, আর তেমন কিছুই রান্না করব না। আজকে খুবই টাইট লাগছিল শরীরটা, সেজন্য প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু।